হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। ছোট একটা সংসার, বাবা মা, ছোট ছেলে এবং ছেলেটার দাদা। দাদার অনেক বয়স হয়ে গেছে, কোনো কাজ করার শক্তি নেই। সারাদিন এক বিছানায় পড়ে থাকে। একদিন ছেলেটার বাবা একটা ঝুড়ির উপর গুরুকে বসিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। যাচ্ছে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পর ছেলেটা হঠাৎ তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি দাদুকে ঝুড়িতে করে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার দাদুকে আমরা এখন জঙ্গলের ভেতরে রেখে আসবো, বাবা উত্তর দেয়। কেন? ছেলেটা অবাক হয়ে জিজ্ঞাসা করে। কারণ তোমার দাদু তো বুড়ো হয়ে গেছে, কোনো কাজ করতে পারে না, আমাদের কোনো উপকারেও লাগে না, শুধু খায় আর ঘুমায়। কি লাভ তাকে বাসায় রেখে? তাই তাকে আমরা জঙ্গলে রেখে আসতে যাচ্ছি। ও, কিছুক্ষণ কি যেন ভাবে ছোট ছেলেটা, তারপর বলে, ঠিক আছে বাবা, কিন্তু দাদুকে রেখে আসার সময় তুমি কিন্তু অবশ্যই ঝুড়িটা নিয়ে আসবে। কেন? একটু অবাক হয় বাবা। কারণ যখন আমি বড় হব, তুমি তো তখন বুড়ো হয়ে যাবে দাদুর মতো। তখন তুমি কোনো কাজই করতে পারবা না, শুধু খাবা আর ঘুমাবা। তখন তো তোমাকে বাসায় রেখে আমার কোনো লাভই হবে না। শুধু শুধু তখন টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনতে যাব কেন? এই ঝুড়িতে করেই না হয় তোমাকে জঙ্গলে রেখে যাব। ছেলের কথায় চমকে উঠল বাবা। হঠাৎ করেই নিজের ভুল বুঝতে পারলো সে যখন ছোট ছিল, যখন কোনো কিছু করারই ক্ষমতা ছিল না, তখন তার বাবা মাই তাকে যত্ন করে বড় করেছে। আজ তার বাবা বুড়ো হয়ে যেন শিশু হয়ে গেছে। ছোটবেলায় যেমন তার বাবা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিল, এখন তেমনি তার দায়িত্ব হলো তার বাবাকে আগলে রাখা। এই সময়ে তার বাবার প্রতি তার সেবা, হয়তো কিছুটা হলেও তার বাবার প্রতি ঋণ শোধ করা হবে। এই গল্প থেকে আমরা যা শিখলাম তা হলো, বৃদ্ধ অবস্থায় পিতামাতারা অসহায় হয়ে পড়ে, তখন তাদের সন্তানরা তাদেরকে অবশ্যই সেবা শুশ্রূষা করা উচিত। আর না হয় প্রত্যেকটা সন্তানই একসময় বৃদ্ধ হয়ে যাবে, তখন তাদের সন্তানরাই তাদেরকে অবহেলা করবে। এই জন্যই আমাদের উচিত সবার নিজের পিতামাতাকে সবাই যত্ন করা।